আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। প্রথম আলোতে একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এখন কী করা উচিত। খবরে বলা হয়, টিউলিপ সিদ্দিকের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর লেবার নেতা স্যার কেয়ার স্টারমার নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে এ বিষয়ে তদন্ত চালানোর দাবি জানানো হয়েছে। টরি এমপিরা বলেছেন, ফ্ল্যাটটি টিউলিপের পরিবারের জন্য বাংলাদেশে তার খালার রাজনৈতিক দলের একজন মিত্রের পক্ষ থেকে আসলে উপহার হিসাবে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। টিউলিপের পদত্যাগের দাবি ক্রমান্বয়ে জোরালো হওয়ার মধ্যেই গত রোববার রাতে ডাইনিং স্ট্রিটে জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী এখনও দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি আস্থা রাখছেন। মেইল সানডে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্দিক প্রথমে বলেছিলেন উত্তর লন্ডনে অবস্থিত 2 বেডরুমের ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছিলেন। তিনি এমপি হওয়ার আগে সেখানে বসবাস করতেন। প্রতিবেদনে আরও বলা হয়, 2022 সালে যখন প্রথমবার ওই ফ্ল্যাট সম্পর্কে প্রশ্ন তোলা হয় তখন সিদ্দিক আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে লেবার পার্টি তাদের সুর বদলে ফেলেছে। এখন তারা বলছে ফ্ল্যাটটি আসলে টিউলিপের বাবা মাকে তাদের এক পরিচিত জন উপহার দিয়েছিলেন। খবর বেরিয়েছে, ফ্ল্যাটটি আব্দুল মোত্তালিফ নামের একজন বাংলাদেশি কিনেছিলেন, যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলে আওয়ামী লীগের যোগ রয়েছে। টিউলিপের খালা শেখ হাসিনা ওয়াজেদ দলটির নেতৃত্ব দিয়েছিলেন, তবে 2024 সালের আগস্টে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হয়। হান্টিংটনের টরি এমপি বেন ওবিস জ্যাকটি এ বিষয়ে মন্তব্য করে বলেন, সাম্প্রতিক সময়ে আমরা টিউলিপ সিদ্দিক এবং তার সম্পত্তি নিয়ে বেশ কিছু বিতর্কিত তথ্য জেনেছি। তার পরিবারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরা এসব সম্পত্তি উপহার হিসেবে দিয়েছেন বলে অভিযোগ উঠছে। এর চেয়ে গুরুতর বিষয় হলো, গত মাসে বাংলাদেশের একটি অর্থ সাথে তদন্তে তার নাম উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে এটি পরিষ্কার যে কিয়ার স্টারমারের দুর্নীতি বিষয়ে বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রিসভার সদস্যদের আচরণ ও মানদণ্ড পর্যবেক্ষণের জন্য নিয়োগ করা হয় দ্বারা তদন্ত করা উচিত। কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথেষ্ট গুরুতর এবং সেগুলো আরও ভালোভাবে যাচাই করা প্রয়োজন। লেবার পার্টির ভেতরে একটি সূত্র গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের বাবা মা তাদের এক বন্ধুকে জীবনের কঠিন সময়ে আর্থিক সহায়তা দিয়েছিলেন। সেই বন্ধু পরবর্তীতে কৃতজ্ঞতা প্রকাশের জন্য তার মালিকানাধীন একটি সম্পত্তি টিউলিপের নামে হস্তান্তর করেন। এই ছিল প্রথম আলোর সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।